আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মেরাজ এবং ইসরা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন, ৬৩ বছর হায়াত পেয়েছিলেন। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এই ৬৩ বছর জীবনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অনেক মুজিজা সংঘটিত হয়েছিল, অনেক বেশি অলৌকিক ঘটনা ঘটেছিল। এর মধ্যে অন্যতম একটি অলৌকিক ঘটনা হচ্ছে পবিত্র মিরাজ। এই বিষয়টা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা প্রথম পর্বে আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনাকে পবিত্র কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসের মধ্যে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে, যেটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসের মধ্যেও স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে। মেরাজের ঘটনাটাকে কোনোভাবে অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপ্রসিদ্ধ প্রায় 23 জন সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনাটাকে বর্ণনা করেছেন। তার মধ্য থেকে প্রায় 8 জন সাহাবী মক্কাতে অবস্থান করেছিলেন যারা বর্ণনা করেছেন। তো মেরাজের ঘটনা অত্যন্ত স্পষ্ট, যেটা আমরা পবিত্র কুরআন এবং সুন্নাহ থেকে জানতে পারি। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনার বর্ণনা করেছেন সূরাতুল বনী ইসরাঈলের শুরু থেকেই বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা এই সূরা বনী ইসরাঈলের মেরাজের ঘটনা বর্ণনা করতে শুরু করেছেন সুবহানাল্লাযী বলে। এই ঘটনাটা তো আসলেই বিস্ময়কর ঘটনা। কুরআনুল কারীমে কত ঘটনা বর্ণিত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কূপের মধ্য থেকে আবার ফিরে আসার ঘটনা, এটাও তো একটা অবাককর ঘটনা ছিল, কিন্তু সেই ঘটনা বর্ণনা করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাযী বলে শুরু করেননি। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলে শুরু করেননি। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সুবহানাল্লাহ বলে শুরু করেননি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে খেয়ে ফেলেছিল। উনি 3 অন্ধকারের ভিতরে ছিলেন। তারপরে 3 অন্ধকারের ভিতর 40 দিন পর সেখান থেকে মাছের পেট থেকে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছিলেন। সেটা কি অবাক নয়? সেটাও বিস্ময়কর ঘটনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা বর্ণনা করার সময় সুবহানাল্লাহ বলেননি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে যখন সমুদ্রের মধ্যে আঘাত করেছিলেন, সমুদ্রের মধ্যে তখন 12টি রাস্তা হয়েছিল। ফেরাউন সেই সাগরের মধ্যে ডুবে মরেছিল, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে চলে গিয়েছিলেন। সেই ঘটনাটা কি অবাক নয়? বিস্ময়কর ঘটনা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সকল ঘটনার আগে সুবহানাল্লাহ বলেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের ঘটনাটা বর্ণনা করার সময় সুবহানাল্লাযী বলে শুরু করেছেন। অর্থাৎ আমরা কোনো বিস্ময়কর জিনিস দেখতে যেটা বলি সুবহানাল্লাহ, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্ময়কর ঘটনা বর্ণনা করার সময় এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন glorious who he has made his servant trouble. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন পবিত্রময় সে সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বর্ণনা করছেন মসজিদে আকসার বৈশিষ্ট্য যেটার আশপাশে চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরাজ সংগঠিত করেছেন, কেন মেরাজ নিয়ে গিয়েছেন, সেটা আল্লাহ বর্ণনা করছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলতেছেন আমি আমার নিদর্শন সমূহ, আয়াত সমূহ, আমার যে সুস্পষ্ট নিদর্শন প্রত্যক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে দেখানোর জন্যই আমি মেরাজে নিয়ে গিয়েছি, আমার নিদর্শন দেখানোর জন্য আমি মেরাজে নিয়ে গিয়েছি।
ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কুদরত দেখানোর জন্য, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য মেরাজে নিয়ে গিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত কঠিন মুহূর্ত ছিল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিলেন, একনিষ্ঠভাবে আল্লাহর দাওয়াত পৌঁছানোর কথা বর্ণনা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন, সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জুলুম নির্যাতন বেড়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করা হতো, টর্চার করা হতো, আঘাত করা হতো, অত্যাচার করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুইটা মানুষ জীবন দিয়ে আঁকড়ে ধরে রেখেছিল, সবকিছু দিয়ে দিয়ে হলেও আঁকড়ে ধরে রেখেছিল, তার মধ্যে একজন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, আরেকজন হচ্ছে আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা জানেন, মক্কার কাফের মুশরিকরা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিয়াবে আবু তালিবের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর সহ শিয়াবে আবি তালিবের মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করেছিল, যেটা গাজাবাসীর মতো অবস্থা। বাহির থেকে কোনো খাবার প্রবেশ করতে দেওয়া হতো না, কারোর সাথে কোনো কথা বলতে দেওয়া হতো না, সব কিছুকে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংশ্লিষ্ট 3টা গোত্রকে তারা বয়কট করেছিল এবং বন্দী করেছিল। সেই বন্দীটা বর্তমান জেলের মতো বন্দী নয়, জেলের ভিতর খাবার দেওয়া হয়, সেখানে খাবারও দেওয়া হতো না, একেবারে কঠিন অবস্থা পার করেছিলেন। সেখানে কোনো খাবার ছিল না। খাবার না খেতে খেতে, খাবার না পেয়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বংশধরের 3 গোত্রের লোকেরা গাছের পাতা পর্যন্ত খাইতে হয়েছিল। গাছের পাতা খাওয়াতে তাদের পায়খানাগুলো বকরির পায়খানার মতো হয়ে গিয়েছিল। সেই শিয়াবে আবি তালিবের সেই কঠিন জেলখানা, সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পরে মুক্তি পেলেন। তারা 3 বছর পরে সেটা শিয়াবে আবি তালিবের সেই বন্দিখানা থেকে মুক্ত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি ওনার চাচা আবু তালেব, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরে রেখেছিল, কাফের বিজাতি মুশরিক তাদের প্রতিহত করার চেষ্টা করেছিল, উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হয়ে গিয়েছেন। ঠিক তার 2 দিন পরে, কোনো কোনো বর্ণনায় সপ্তাহখানেকের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রিয়তমা হযরত খাদিজাতুল কুবরা, যিনি নিজের অর্থ দিয়ে, সম্বল দিয়ে, সবকিছু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিয়েছেন, ওনাকে সকল বাধা বিপত্তি থেকে, সকল চক্রান্ত থেকে বের করার চেষ্টা করেছেন, হেফাজত করার চেষ্টা করেছেন। ঢাল হিসেবে যিনি সামনে দাঁড়িয়ে গিয়েছেন, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভেঙে পড়লেন, ব্যতীত হয়ে গেলেন। উনি মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার মতো আর পরিবেশ রাসূলের নেই, উনি আন্দাজ করতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন, না, মক্কায় আর থাকা যাবে না। সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে সিদ্ধান্ত নিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে শিশুকাল কেটেছিল তাইফের মধ্যে, সেখানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হালিমা বিনতে সাদিয়া ওনার এলাকার মধ্যে চলে গেলেন তাইফে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে ওনার শিশুকালের যে বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, তাদেরকে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। একত্ববাদের ঘোষণা দিয়েছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো,
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তোমরা পুত্তলিকতা যেগুলো করছো, যেগুলো মূর্তি পূজা করছো, এগুলোকে তোমরা পরিহার করো। সৃষ্টিকর্তা হচ্ছেন একজন, যিনি তোমাদের সবকিছু সৃষ্টি করেছেন, তাদের কোনো ক্ষমতা নেই। যখন এই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই স্লোগান, এই ইসলামের মূল মন্ত্র তাদেরকে শোনালেন, তখন তারা কেউ গ্রহণ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 10 দিনের মতো সেখানে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন, কিন্তু সেখানে কেউ মুসলমান হয়নি। এমনকি তারা অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ ছাড়তে বাধ্য করেছে এবং সেখানকার ছেলে মেয়ে, শিশু, বাচ্চা তাদেরকে লেলিয়ে দিয়েছে যে একটা পাগল এসেছে, তাকে তোমরা পাথর মেরে রক্তাক্ত করে দাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছিল তায়েফের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে এরকম ভাবে রক্তাক্ত করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্ত মুবারক বেয়ে বেয়ে পড়ে জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছিল। এমন অবস্থা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেননি, তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে যখন মক্কায় ফিরে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানির গৃহে যখন অবস্থান করছিলেন, রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য, মনে সাহস দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার যে কুদরত দেখানোর জন্য, জান্নাত জাহান্নাম সবকিছু দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গিয়েছিলেন। একেবারে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে গিয়েছিলেন, যেটাই আমরা মেরাজ নামে জানি। প্রিয় ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দুইটা পার্ট ছিল। একটি পার্ট ছিল যেটাকে ইসরা বলা হয়, যেটা কুরআনুল কারীমে ইসরা শব্দ ব্যবহৃত হয়েছে। আরেকটি পার্ট হচ্ছে মেরাজ। ইসরা শব্দটি হচ্ছে রাত্রিকালী ভ্রমণকে ইসরা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদে হারাম থেকে, আল্লাহ বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে পবিত্রময় সে সত্তা, যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, বাইতুল মাকদাস পর্যন্ত, ফিলিস্তিনে যে বাইতুল মাকদাস সেটা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সে পবিত্রময় সত্তা তিনি। অর্থাৎ এখানে ইসরার কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে সে বাইতুল মাকদাস, ফিলিস্তিনের বাইতুল মাকদাস পর্যন্ত, জেরুজালেমের বাইতুল মাকদাস পর্যন্ত যে মসজিদের যে সফরটা, যে রাত্রিকালীন যে সফরটা, সেটাকে ইসরা বলা হয়। আরেকটা পার্ট হচ্ছে মেরাজ। সে বাইতুল মাকদাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিশেষ বাহন আনা হলো। তারপরে সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেলেন, তারপরে দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ আকাশে গেলেন, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আকাশে গেলেন, তারপরে সিদরাতুল মুনতাহা গেলেন। সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সবকিছু দেখিয়ে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি নিকটে নিয়েছেন। ওই জিনিসটাকে মেরাজ বলা হয়। মেরাজ উরজুন শব্দ থেকে এসেছে, উরুজুন শব্দ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। আর মেরাজ শব্দটি অর্থ হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, অর্থাৎ সিঁড়িকে মেরাজ বলা হয়। এজন্য মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশ পর্যন্ত ভ্রমণ, সেই সফরটাকে আমরা মেরাজ বলি। আর বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা, সেটাকে আমরা ইসরা বলি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ দুইটা অংশ ছিল, একটি হচ্ছে ইসরা আর একটি হচ্ছে মেরাজ। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা পবিত্র কুরআনুল কারীমে এই সম্পর্কে আরো বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ বর্ণনা করেছেন, সূরা নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, যেগুলো আপনারা তাফসীর ইবনে কাসিরের 7 নম্বর খণ্ডের মধ্যে দেখতে পারেন। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ
কখন সংঘটিত হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কখন সংঘটিত হয়েছিল এই বিষয়ে অনেক মতামত রয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, বিদায়া ওয়া নিহায়ার মধ্যে বিভিন্ন রিওয়ায়াত বর্ণিত আছে। বিশেষ করে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এর আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থের 4 নম্বর খণ্ডের 269 নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েকটি মত বর্ণনা করা হয়েছে। এই সকল মত বর্ণনা করার পরে শেষে যে মতটা বর্ণনা করেছেন সেটি উনি বর্ণনা করেছেন যে সবচেয়ে প্রসিদ্ধ মত হলো রজব মাসের 27 তারিখে ইসরা এবং মেরাজ সংঘটিত হয়েছিল। এবং উনি শেষে বলেছেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তার মানে আমরা বিদায়া ওয়া নিহায়া ইতিহাস গ্রন্থ থেকে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হওয়ার অনেকগুলো সময় বর্ণিত হয়েছে। রবিউল আউয়াল মাসের কথা উল্লেখ রয়েছে, রজব মাসের কথা উল্লেখ রয়েছে, শাবান মাসের কথা উল্লেখ রয়েছে, রমজানের কথা উল্লেখ রয়েছে, বিভিন্ন তারিখ বর্ণিত হয়েছে, বিভিন্ন মাসের নাম উল্লেখ রয়েছে। তবে একটি প্রসিদ্ধ মাস হচ্ছে রজব মাস। তবে রজব মাসে হতে পারে বা যে কোনো মাসেই হতে পারে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল, সেটাই মূল বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা কত হিজরিতে হয়েছিল এই বিষয়েও সিরাতে মুস্তাফার 1 নম্বর খণ্ডের 282 নম্বর পৃষ্ঠায় উর্দু এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নবুয়তের 11তম বছরে সংঘটিত হয়েছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 6 মাস পূর্বে মেরাজ সংঘটিত হয়েছিল। প্রিয় ভাইরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রজব মাসে 27 তারিখে সংঘটিত হয়েছিল, সেটা আমরা স্পষ্টভাবে সঠিকভাবে জানি না। তবে একটা প্রসিদ্ধ একটা মত রয়েছে এই তারিখেও হতে পারে। প্রিয় ভাইরা, এই মেরাজ সম্পর্কে অনেক কল্পকাহিনী বর্ণনা করা হয়। মেরাজ সম্পর্কে কোনো বানানো কল্পকাহিনী বর্ণনা করার কোনো প্রয়োজন নেই, কারণ মেরাজ সম্পর্কে পবিত্র কুরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় যেহেতু উল্লেখ রয়েছে, সুতরাং মেরাজ সম্পর্কে বানিয়ে বানিয়ে কোনো কিছু বলার কোনো সুযোগ নেই। কারণ মেরাজ যেহেতু একটা অলৌকিক ঘটনা, এই ঘটনার সাথে সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু মেরাজে নেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ সম্পর্কে জানতেন, উনি বর্ণনা করলে সেটা গ্রহণযোগ্য। এই মেরাজ এর সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় যিনি সঙ্গী ছিলেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি মেরাজ সম্পর্কে অবগত, উনার যদি কোনো বর্ণনা পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য। আর আল্লাহ তাআলা যেহেতু মেরাজ সংঘটিত করিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কুরআনুল কারীমে কোনো কিছু বর্ণনা করেন সেটাও 100% অবশ্যই গ্রহণযোগ্য। সুতরাং মেরাজ সম্পর্কে কোনো ব্যক্তি কি বলল, কোনো পীর, কোনো ওলিয়া উলিয়া, কোনো ব্যক্তি স্বপ্নে কি দেখেছে, সেগুলো কোনো ঘটনা মেরাজ সম্পর্কে কখনো গ্রহণযোগ্য নয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের সাথে সাংঘর্ষিক হবে। এজন্য আমরা মেরাজের কোনো ঘটনা যদি আমরা নিতে চাই, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সহিহ হাদিস থেকে আমাদের সেটা নিতে হবে, তাছাড়া আর কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মেরাজে নিয়ে গিয়েছেন, মেরাজ কেন সংঘটিত হয়েছিল? এর মধ্যে একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর বিভিন্ন ধরনের নির্যাতনের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ সংঘটিত করেছিলেন। আবার মেরাজ সংঘটিত হওয়ার একটি কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা চান যে ওনার কুদরত দেখানোর জন্য। কারণ এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক কুদরত দেখিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন। এরকম ধরনের কুদরত বিভিন্ন বর্ণিত আছে। আল্লাহ তাআলা চান যে আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ তাআলা কিছু নিদর্শন দেখান। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিদর্শন দেখাতে পারি, এই জন্য আমি মেরাজ সংগঠিত করেছি। আরেকটা কারণ এটাও হতে পারে যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের মধ্যে নামাজকে ফরজ করেছেন। নামাজের গুরুত্ব কত বেশি সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা মেরাজে রাসূলকে নিয়ে গিয়েছেন। কারণ একমাত্র নামাজের বিধানটাই মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব আকাশে নিয়ে সেখানে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। আর যত রোজা, হজ, যাকাত অন্যান্য বিধান সেগুলো জমিনের মধ্যেই নাজিল হয়েছে। কিন্তু নামাজের বিধানটা জমিনে নাজিল হয়নি, সেটা আসমানের মধ্যে নাজিল হয়েছে। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল কি বাহনের মাধ্যমে সেটা আমরা হাদিস থেকে বা বিভিন্ন তাফসীর থেকে জানতে পারি। তাফসিরে কুরতুবীর 10 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় কথাটা উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন কেমন ছিল। ওয়াজহুহা ওয়াজহুল ইনসান ওয়া খাফফুহা খাফফুল হাফির ওয়া যানাবুহা যানাবুত তাউর ওয়া উরফুহা উরফুল ফারাজ। তাফসিরে কুরতুবীর মধ্যে বর্ণিত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে বাহনটা ছিল, বুরাক ছিল, সেই বাহনটার চেহারা ছিল কিছুটা মানুষের মতো। আর পা এবং পায়ের খুরগুলো ছিল চতুষ্পদ প্রাণীর মতো এবং লেজটা ছিল একটা বলদ গরুর মতো। আর যে চুল, কেশর, যেটা ঘাড়ের উপরে যে চুল থাকে সেটা ঘোড়ার চুলের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনা মতে বর্ণনা করেছেন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরের অর্থাৎ মেরাজের সফরের বাহনটা বুরাক যেটা ছিল এটার খচ্চর হতে ছোট, কিন্তু গাধা থেকে বড় ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সফরটা একটা বিস্ময়কর সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের যানবাহনের নাম ছিল, যে বাহন ছিল সেটার নাম ছিল বুরাক। এখন বুরাক শব্দটি আরবি শব্দ। বারকুন শব্দের অর্থ বিদ্যুৎ, আর বারকুন শব্দের বহুবচন হচ্ছে বুরাক। এখন আমরা যদি এর গতির কথা চিন্তা করি, হাদিস শরীফের মধ্যে এসেছে এই বুরাকের গতি কেমন ছিল। বুরাকের গতি যে এক পা যেখানে ফেলতো আরেক পা বুরাক সেটা একবারে দিগন্তের মধ্যে ফেলতো, যত দূর চোখ যায় সেখানে আরেক কদম ফেলতো। চিন্তা করেন কত গতি। আর আমরা যদি এটা বৈজ্ঞানিক থিওরি দিয়ে, আমরা বিজ্ঞান দিয়ে চিন্তা করি, তাহলে বুরাক শব্দ যেহেতু আরবি শব্দ, বারকুন বিদ্যুৎ থেকে এসেছে। বিদ্যুৎ সেকেন্ডে কত চলে? বিদ্যুৎ সেকেন্ডে 1,86,000 মাইল, 3 লক্ষ কিলোমিটার বিদ্যুৎ সেকেন্ডে চলে। এক সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার চলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বাহনের নাম তো শুধু বারকুন না, বুরাক, প্লুরাল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং বুরাকের গতি তাহলে বিদ্যুতের গতি থেকে কয়েক হাজার গুণ বেশি হতে পারে। তাহলে যে বুরাক সেকেন্ডে কত চলবে? সে বুরাক সেকেন্ডে 3 লক্ষ, কমপক্ষে 3 লক্ষ কিলোমিটার বেগে যদি চলে, তাহলে মসজিদুল আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মাধ্যমে যায়, সেখানে কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা নয়। কেননা মক্কা থেকে ওই জেরুজালেম পর্যন্ত দূরত্ব কত? প্রায় 1200 মাইল। মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত দূরত্ব 1200 মাইল, প্রায় 700 কিলোমিটার, 700 প্লাস 700 কিলোমিটার, যেটাকে আমরা মাইল, 700 মাইল যেটাকে আমরা কিলোমিটার বলে, প্রায় হচ্ছে 1200 মাইল। এই 1200 মাইল কিন্তু এই বুরাকের জন্য কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা বর্ণনা করছিলেন, তখন তারা আকাশে ওঠার বিষয়টা তো তারা চিন্তাই করতে পারছিল না। কিন্তু বর্তমান আধুনিক বিশ্বে কেউ যদি আকাশে যাওয়ার কথা বলে, তাহলে সেটা কিন্তু বিস্ময়কর কোনো ঘটনা নয়। কারণ চাঁদ জয় করেছে আমাদের বিজ্ঞানীরা। নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল 1969 সালে, হ্যাঁ, ওনার 2 জন সহকর্মী নিয়ে চাঁদে চলে গেছে। বিভিন্ন গ্রহের মধ্যে বিভিন্ন নভোচারীরা যাচ্ছে। সুতরাং এক সময় মানুষ মনে করতো আকাশে ওঠা সম্ভব নয়, এখন মানুষ বলছে যে আকাশে ওঠা সম্ভব। তাহলে মানুষের ধারণা, চিন্তা ধারণা
এখন বৈজ্ঞানিক রূপ ধারণ করার কারণে এই মেরাজটা বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে। মানুষের আমরা কোনো জিনিস যখন উপরে নিক্ষেপ করি সেটা নিচে পড়ে যায়, সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে, গ্র্যাভিটেশন পাওয়ার কাজ করে। এই গ্র্যাভিটেশন পাওয়ার কিন্তু ভেদ করাও সম্ভব, যেটা বিজ্ঞানীরা স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। এই মাধ্যাকর্ষণ শক্তি কোনো বস্তুর গতি যদি সেকেন্ডে 11 মুক্তিবেগ যেটাকে বলে, সেকেন্ডে যদি প্রায় 11 কিলোমিটার হয়, তাহলে সে বস্তুটাকে মাধ্যাকর্ষণ শক্তি ধরে রাখতে পারে না, মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে সেটা উপরে চলে যায়। এই জন্য রকেটের গতি এরকম থাকে যে রকেট দিয়ে পৃথিবীকে ভেদ করে উপরে চলে যাওয়া হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন তো সেটা আরো কত গতিশীল বাহন না ছিল, আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মেরাজের মধ্যে যে ঊর্ধ্ব আকাশে গমন করেছেন, সেটা কোনো কঠিন কোনো কাজই নয় আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর যেমন খুশি সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়া থেকে আকাশে নিয়ে যাবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এজন্য প্রিয় ভাইয়েরা, মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসুন আমরা মেরাজকে অবশ্যই মনে প্রাণে বিশ্বাস স্থাপন করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা 100% বিশ্বাস স্থাপন করি। প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন বুরাকের মাধ্যমে। যেই বুরাক একটা বাহনের নাম, সেই বাহনের গতি কমপক্ষে 3 লক্ষ কিলোমিটার হতে পারে। সেটা কত তার গতি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তাহলে মেরাজ সম্পর্কে আমরা যদি কোনো কিছু জানতে চাই, এখানে 3টা সত্তার কথা উল্লেখ রয়েছে। একজন হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি মেরাজ সংগঠিত করিয়েছেন, উনি জানেন সবকিছু। আল্লাহ তো সবকিছু এমনিই জানেন, তাহলে মেরাজ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় হচ্ছে, যেহেতু মেরাজ রাসূল গিয়েছিলেন মেরাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলবেন সেটাই মেরাজের জন্য সত্য ঘটনা, তার বাইরে কোনো ঘটনা থাকবে না। তৃতীয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী যিনি ছিলেন, একবারে মসজিদে হারাম থেকে একেবারে বাইতুল মাকদাস থেকে শুরু করে সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যেটা বলবেন সেটাও কিন্তু গ্রহণযোগ্য। তার বাহিরে, এই 3 জনের বাহিরে কোনো কারো কথা গ্রহণযোগ্য নয়। মেরাজ বোঝানোর জন্য কোনো বানানো কিচ্ছা কাহিনী, গল্প কাহিনী বলারও প্রয়োজন নেই। আমাদের দেশে এরকম অনেক বক্তারা ওয়াজ করে যে এক লোকে মেরাজ বুঝতে ছিল না, এখন সে বাসায় আসছে, বাসায় এসে মাছ কাটবে, এমন সময় সে গোসল করতে গেছে, গোসল করে তার সেখানে অনেক বছর 27 বছর পার হয়ে আসছে, 27 বছর পার হওয়ার পরে আবার সেখান থেকে উঠে আইসা দেখছে যে মাছই কাটতেছে। এরকম ধরনের ঘটনা অনেক বক্তারা বয়ান করে। মাজারের মধ্যে আপনি জিজ্ঞেস করবেন, ভাই তুমি চুল মুছ এগুলো কাটছো না কেন, মাথার মধ্যে জট বেঁধে গিয়েছে? সে বলে, আমি কিভাবে কাটবো, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছিলেন, সেখানে তো মেরাজের মধ্যে 27 বছর কেটে গিয়েছিল, সেখানে কি রাসূল এই খুর ব্যবহার করেছেন? সেখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল দাড়ি মুছ কাটছেন? কাটেন নাই তো, তাহলে আমি কিভাবে সেটা কাটবো? আমি রাসূলের সুন্নত পালন করছি। কত বড় বেয়াকুব চিন্তা করেছেন। এই জন্য মেরাজ সম্পর্কে কোনো ঘটনা, বানানো কোনো ঘটনা গ্রহণযোগ্য নয়। যে ঘটনাটা হবে সেটা অবশ্যই সহিহ হাদিস থেকে প্রমাণিত হতে হবে। মেরাজ সম্পর্কে কিছু প্রচলিত, এই যে কথা বললাম, আবার রাসূলের নামেও কিছু বলা হয়। রাসূল যখন আরশের মধ্যে গেলেন, আরশ কাঁপাকাঁপি শুরু করলো, তখন আরশ বলছে, হে রাসূল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে রাসূল, আরশ কাঁপতেছে কেন জানেন আপনি? আপনার পায়ের ধুলো সে চাচ্ছে, আপনি জুতা খুলবেন না, আপনি জুতা নিয়ে আরশের মধ্যে প্রবেশ করুন। এটা একটা ফালতু কথা, একটা বানোয়াট কথা, একটা জাল কথা। রাসূলের নামে জাল কথা বলা উচিত নয়। আল্লাহ রাসূল বলছেন যে আমার নামে মিথ্যা বলল, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর মিথ্যা প্রতিপন্ন করলো জেনে শুনে, একেবারে আমার উপর ডাহা মিথ্যা কথা বলল, ফালাতাবাওয়া মাকআদাহু ফিন্নার, সে যেন তার স্থানকে জাহান্নামে বানিয়ে নিল। এর জন্য যারা বক্তা রয়েছেন সাবধান হন, আপনার মুখের কথার কারণে আপনি জাহান্নামী হবেন। রাসূলের নামে কোনো হাদিস
জাল হাদিস বর্ণনা করা চলবে না। এই জন্য আমরা যা কিছু বলবো মেরাজের ঘটনা অবশ্যই আমরা শুধু মেরাজের ঘটনা নয়, আমরা যে কোনো আমরা ওয়াজ নসিহত বাণী প্রচার করব, সেটা অবশ্যই সেটা সহিভাবে প্রমাণিত হতে হবে, যেটা সহিহ হাদিস এবং কুরআন থেকে এবং গ্রহণযোগ্য কোনো রেফারেন্স থেকে সেটা অবশ্যই সেটা হতে হবে, তাছাড়া সেটা গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীর 3887 নাম্বার হাদিসের মধ্যে মেরাজের ঘটনাটি বিস্তারিত উল্লেখ রয়েছে। এই বুখারী শরীফের কত নাম্বার হাদিস বললাম? 3887 নাম্বার হাদিসের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। হযরত মালিক ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে তাকে ভ্রমণ করানো হয়েছে সে রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এক সময় আমি কাবা ঘরের হাতিমের অংশ ছিলাম। কখনো কখনো রাবি বলেছেন যে হিজরে শুনেছিলাম, এরকম ভাবে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি উম্মে হানির ঘরে হাতিমের কাবার মধ্যে আমি শুয়েছিলাম। হঠাৎ একজন আগন্তুক আমার নিকট এলেন এবং আমার এখান থেকে আমাকে উঠে বসালেন এবং আমার ওপেন হার্ট সার্জারি করলেন। আমার এই গলার নিম্নদেশ থেকে নাভি পর্যন্ত ফেরে ফাড়লেন এবং সেখান থেকে হৃৎপিণ্ড বের করলেন এবং তারপর আমার নিকট একটি সোনার পাত্র আনা হলো যা ঈমানে পরিপূর্ণ ছিল। তারপরে এই হৃৎপিণ্ডটিকে ধৌত করা হলো এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে যথাস্থানে আবার রেখে দেওয়া হলো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি 3 বার হয়েছিল, শিশুকালে 2 বার হয়েছিল এবং মেরাজ সংঘটিত হওয়ার সময় আবার হয়েছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একেবারে নির্মল ছিল, একেবারে পরিষ্কার ছিল, সেখানে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, রাগ, গুসা ছিল না। প্রিয় ভাইরা, আমরা ওপেন হার্ট সার্জারি বর্তমানে বিজ্ঞানীরা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ তাআলা এই বিজ্ঞানীদের শিক্ষা দিয়েছেন যে তোমরা ওপেন হার্ট সার্জারি করলে মানুষ মরে না। সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিনা চাক থেকে আমরা শিখতে পারলাম। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেছেন যে তারপর আমার কাছে একটা জন্তু বা বাহন নিয়ে আসা হলো যা খচ্চর হতে ছোট কিন্তু গাধা থেকে বড় ছিল। সেই বুরাকের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন এবং সেখান থেকে বাইতুল মাকদাসে চলে গেলেন। তারপরে বাইতুল মাকদাসে যাওয়ার পরে সে বুরাককে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো এবং সে বাইতুল মাকদাসে আল্লাহ তাআলা বিশেষভাবে সকল নবীদেরকে ইনভাইট করে নিয়ে এসেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইমামতি করেছেন। এই জন্য আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, যে সকল নবীদের সর্দার, সকল নবীদের ইমাম বলা হয়। ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে সকল নবীদের ইমামতি করেছেন। তারপরে সেখানে অনেক ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ কোনো বাহনের মাধ্যমে বা কোনো সিঁড়ির মাধ্যমে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখান থেকে আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন, যে তারপরের ঘটনাটাকে আমরা মেরাজ বলে থাকি। হাদিসের মধ্যে বুখারী শরীফের 3827 নম্বর হাদিসে তারপরে বর্ণিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বুরাক দিয়ে আবার আমরা চলতে লাগলাম ঊর্ধ্বগমনে। আগেরটুকু ছিল বাইতুল মাকদাস থেকে মসজিদে আকসা পর্যন্ত, তারপরে ঊর্ধ্বগমন, উপরে ওঠা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে প্রথম আকাশে যখন নিয়ে গেলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আকাশের দায়িত্বরত ফেরেশতাকে বললেন দরজা খোলার জন্য। জিজ্ঞেস করা হলো যে তিনি কে? তিনি বললেন আমি জিবরাইল। তখন আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কি কেউ আছে? বললেন হ্যাঁ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আছে। আবার জিজ্ঞেস করা হলো ওনাকে কি ডেকে আনা হয়েছে? তিনি বললেন হ্যাঁ। তখন আকাশের ফেরেশতারা মারহাবা, উত্তম আগমনকারীর আগমন হয়েছে বলে স্বাগতম জানালো, দরজা খুলে দেওয়া হলো।
সেখানে পৌঁছার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে পরিচয় করিয়ে দিলেন, বললেন ইনি আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি ওনাকে সালাম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সালাম করলেন। তিনি সালামের জবাব দিলেন এবং বললেন নেককার পুত্র এবং নেককার নবীর প্রতি খুশামদেদ স্বাগতম জানালেন। তারপরে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো তিনি কে। তিনি বললেন আমি জিবরাইল। সাথে কি বললেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে কি ডেকে আনা হয়েছে? বললেন হ্যাঁ। রাসূল সাল্লামকে আকাশে, দ্বিতীয় আকাশের ফেরেশতারা মারহাবা স্বাগতম জানালো। তারপরে দ্বিতীয় আকাশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আকাশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবীর সাথে দেখা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনাকে দুজনের সাথেই সালাম বিনিময় হয়েছে এবং পরিচয় বিনিময় হয়েছিল। তারপরে এরকম ভাবে তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। তৃতীয় আকাশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হলো। তারপর চতুর্থ আকাশে নিয়ে যাওয়া হলো। চতুর্থ আকাশেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, পরিচয় হলো, সালাম বিনিময় হলো, কথা হলো, দোয়া, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা জানালেন এবং দোয়া করলেন। তারপরে পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হলো। সেখানে হযরত মুসা আলাইহিস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, সালাম বিনিময় হলো, পরিচয় বিনিময় হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারহাবা জানালেন, স্বাগতম জানালেন। তারপরে ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো এবং কথা বিনিময় হলো এবং দোয়া বিনিময় হলো। তারপরে সপ্তম আকাশে হযরত ইব্রাহিম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশে ওনার সাথে দেখা হলো এবং সেখানেও পরিচয় বিনিময় হলো, কথাবার্তা হলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সপ্তম আকাশের উপরে দেখলেন যে বাইতুল মামুর নামে একটা মসজিদ রয়েছে, সে মসজিদে ফেরেশতারা ইবাদত করে। সে বাইতুল মামুরের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা এরকম দেখলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ফেরেশতাদের সংখ্যার একটা ধারণা দিয়েছেন। সে বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে এবং সেই ৭০,০০০ প্রতি গ্রুপের মধ্যে ৭০,০০০ ফেরেশতা বাইতুল মামুরে প্রবেশ করে সেখানে আল্লাহর ইবাদত করে বের হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বর্ণনা করছেন যে এই যে ফেরেশতারা এত পরিমাণ, এই যে ৭০,০০০-এর দল প্রবেশ করছে, কিয়ামত পর্যন্ত আর সেকেন্ড টাইম তারা চান্স পাবে না সেখানে গিয়ে ইবাদত করার জন্য। এখন আল্লাহ তাআলা কত অগণিত অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহই ভালো জানেন। এজন্য আমরা ফেরেশতা সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। তারপরে আরো উপরে সপ্তম আকাশের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হলো। এখানে সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে একবারে শেষ সীমা, আর সিদরাতুন শব্দের অর্থ হচ্ছে বড়ই, অর্থাৎ সিদরাতুল মুনতাহা অর্থাৎ দুনিয়া থেকে আকাশে যাওয়ার যে শেষ সীমা যেটা, সেটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন। এই সিদরাতুল মুনতাহা বলা হয়, সেখানে একটা বড়ই গাছ আছে, সেই বড়ই গাছটাকে সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমা বলা হয়। পৃথিবী থেকে উপরে ওঠার শেষ সীমা এটা। এরপরে উপরে হচ্ছে আল্লাহ তাআলার আরশ থাকে, সেখান থেকে আরো অনেক উপরে। এই সিদরাতুল মুনতাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ধারণা দিয়েছেন, সেটা গাছটা সিদরাতুল মুনতাহা, সে বড়ই গাছটা, শেষ সীমার বড়ই গাছটা কত বড়। সেখানে যে বড়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে সে বড়ইটা মটকার মতো, যেরকম বড় একটা মটকার মতো সেই সিদরাতুল মুনতাহার ফলটা দেখেছেন
এবং যে সে বড়ই গাছের পাতাগুলো হাতির কানের মতো বড় বড় পাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে 4টা নহর দেখেছেন এবং 2টা প্রকাশ্য ছিল এবং 2টা অপ্রকাশ্য ছিল। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এই নহরগুলো কি? তিনি অপ্রকাশ্য দুটি জান্নাতের দুটি নহরের কথা বর্ণনা করেছেন এবং প্রকাশ্য দুটি দুনিয়ার পৃথিবীর নীল নদ এবং ফুরাত নদের কথা উল্লেখ করেছেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এবং কুরআনুল কারীমের মধ্যেও বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নহরের কথা বলেছেন। সূরা মুহাম্মাদের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা নহরের কথা বলেছেন। একটা হচ্ছে একবারে বিশুদ্ধ পানির নহর থাকবে, মিষ্টি পানির নহর থাকবে। তারপরে একটা হচ্ছে শরাবের নহর থাকবে, একটা হচ্ছে মধুর নহর থাকবে, আর একটি হচ্ছে দুধের নহর থাকবে জান্নাতের মধ্যে। প্রিয় ভাইয়েরা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সেখানে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে সেখানে কথোপকথন হলো, কথা বিনিময় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বিনিময় হলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে গিফট করলেন, উপহার দিলেন, 50 ওয়াক্ত নামাজ গিফট করলেন। অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঊর্ধ্ব আকাশে ডেকে নিয়ে মিরাজ সংগঠিত করে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ আল্লাহর সাথে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন, সেটা নিয়ে চলে আসতেছেন। যখন ষষ্ঠ আকাশে চলে এসেছেন তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। তিনি বললেন, আপনাকে কি আদেশ করেছেন আল্লাহ তাআলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে তো 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সর্বনাশ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। আমি তো জানি, বনি ইসরাইল তো আমি দেখাশোনা করেছি, বনি ইসরাইলের অবস্থা তো আমরা জানি, আমার ধারণা আছে। সুতরাং আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে যায়েন না, আপনি বরং আল্লাহর কাছে আবার ফিরে যান। আপনি আল্লাহর কাছে একটু রিডিউস করার চেষ্টা করেন, একটু মিনিমাইজ করার চেষ্টা করেন, একটু কমিয়ে আনার চেষ্টা করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন আল্লাহ তাআলার কাছে, গিয়ে বললেন যে, আল্লাহ একটু কমিয়ে দাও, আমার উম্মতের কষ্ট হবে। তখন 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। আবার গেলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার বলল, আরেকটু কমিয়ে নিয়ে আসেন। পারবে না, আপনার উম্মত পারবে না, আমার তো ধারণা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ তাআলা আবার 10 ওয়াক্ত কমিয়ে দিলেন, 50 থেকে 10 করে দুইবার কমাইলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার দেখা হলো, আবার বললেন আরো কমিয়ে নিয়ে আসার জন্য। তারপরে আরো কমিয়ে দিলেন। এরকম ভাবে কমাইতে 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 আসলেন 5 ওয়াক্ততে আসলেন, 5 ওয়াক্ত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন, আপনি কমিয়ে নিয়ে আসেন ভাই। আমি তো জানি বনি ইসরাইলকে হেদায়েতের জন্য আমি কত শ্রম দিয়েছি, কিন্তু তাদের যে উল্টাপাল্টা কাজ সব ছিল। আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না, 5 ওয়াক্তকে আরো কমিয়ে নিয়ে আসুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার লজ্জা হচ্ছে, আমি আর আল্লাহর কাছে আর কত কমানোর কথা বলবো, আমি আর যেতে আমার লজ্জা হচ্ছে। তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিল, আমি আমার অবশ্য প্রতিপাদ্য নির্দেশ জারি করে দিলাম যে আমার বান্দার উপর হালকা করে দিলাম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই ঘোষণা দিয়ে বর্ণনা করলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ কেউ যদি আদায় করে তাহলে তার 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। অর্থাৎ প্রত্যেক এক ওয়াক্তের জন্য 10 গুণ করে, 5 ওয়াক্তের জন্য 50 গুণ। অর্থাৎ কেউ 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিবেন। অনেকে একটা বিশেষভাবে প্রশ্ন করে যে মেরাজের নামাজ কয় রাকাত, আর মেরাজের নামাজ কিভাবে পড়তে হবে, কয়বার সূরা ফাতিহা, কয়বার সূরা ইখলাস, কয়বার কি পড়তে হবে। বিভিন্ন আমাদের দেশে প্রচলিত কিছু একেবারে বাজে কিছু বই, মকসুদুল মুমিনিন সহ এরকম কিছু একেবারে বানোয়াট কিছু কিতাবের মধ্যে এই ধরনের নামাজের কথা উল্লেখ রয়েছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে মেরাজে নামাজ কিভাবে পড়তে হবে, আমি বলি, ভাই, মেরাজের তো এক্সট্রা কোনো নামাজ বা রোজা হাদিসের মধ্যে পাওয়া যায় না। যেহেতু হাদিসের মধ্যে নাই, এক্সট্রা ভাবে মেরাজের নামাজ রোজা করার কোনো সুযোগ নেই। তবে মেরাজের নামাজ আছে। মেরাজের নামাজ কোনটা? মেরাজের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। মেরাজের মধ্যে আল্লাহ যেহেতু 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, তাহলে সেই নামাজটা কি মেরাজের নামাজ নয়? আপনি মেরাজের নামাজ খুঁজছেন,
আর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, সেটা আপনার জন্য মোটেও ঠিক হচ্ছে না। সুতরাং মেরাজের নামাজ হচ্ছে 5 ওয়াক্ত দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ। এই 5 ওয়াক্ত ফরজ নামাজকে আমরা অবশ্যই অবশ্যই দায়েম কায়েম করতে হবে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কি সশরীর সংঘটিত হয়েছিল না স্বপ্নযুগে, একটা কমন একটা প্রশ্ন রয়েছে। এ বিষয়ে অনেকগুলো মত পাওয়া যায়। এর মধ্য থেকে 3টি মত নিয়ে আমরা আলোচনা করব, যেটি তাফসিরে কুরতুবীর 10ম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় এসেছে। তিনি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সশরীরে হয়েছিল না স্বপ্নযুগে হয়েছিল, এই বিষয়ে 3টা মতামত রয়েছে। তিনি এই 10ম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, প্রথম মতটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো ইসরা এবং মেরাজ ছিল রূহের মাধ্যমে। এটি ছিল একটি স্বপ্ন, অর্থাৎ স্বপ্নযুগের সেই কথাটা একটা মত উল্লেখ করেছেন। তারপরে দ্বিতীয় আরেকটি মত হচ্ছে যেটা বিজ্ঞজনের মতে ইসরা তথা মক্কা থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাসূলের সফর ছিল একেবারে সশরীরে, এবং বাইতুল মাকদাস থেকে একেবারে আকাশ পর্যন্ত ঊর্ধ্বগমন সেটা রুহানি জগতে স্বপ্নযুগে হয়েছিল। এটা একটা মত। ওনাদের দলিল হচ্ছে, যারা এই মত দিয়েছেন ওনাদের দলিল আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইসরার মধ্যে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় সশরীরে আবদিহি ভ্রমণ করিয়েছেন। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা আবদিহি শব্দ উল্লেখ করেছেন, সশরীরে কথাটার উল্লেখ রয়েছে। এটা একটা মত। ওনারা এই মত অনুসারে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সশরীরে হতে পারে, আর মসজিদে আকসা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত সেটা স্বপ্নযুগে রূহের মাধ্যমে রুহানি ভাবে সেটা হতে পারে। তা ওনারা এই দলিল পেশ করেছেন। তৃতীয় আরেকটি মত তাফসিরে কুরতুবীর মধ্যে উল্লেখ রয়েছে 10 নম্বর খণ্ডের 208 নম্বর পৃষ্ঠায়। তৃতীয় মত যেটা সেটা উল্লেখ রয়েছে, অর্থাৎ এই মতটা অধিকাংশ সাহাবী, তাবেঈ এবং আইম্মায়ে হাদিস এবং ফকিহগণের মত হলো ইসরা এবং মেরাজ যে দুইটা পার্ট যেটা মেরাজের, এই দুইটা পার্টই বাস্তব জীবনে সশরীরে হয়েছিল, স্বপ্ন যুগে নয়। তিনি মক্কা থেকে বুরাহি আরোহণ করে বাইতুল মাকদাসে পৌঁছেছেন এবং সেখানে নামাজ আদায় করেছেন। সশরীরে তিনি সেখান থেকে আসমানে ভ্রমণ করেছেন। আবার এই মতের সপক্ষের সংক্রান্ত অনেক আয়াত এবং হাদিস যেটা প্রমাণ গ্রহণ করে, যেটা আমরা বিভিন্ন দলিল থেকে জানতে পারি, যেটা এই তাফসিরে কুরতুবীর মধ্যে বিভিন্ন দলিল দেওয়া হয়েছে। যেমন এক জায়গায় তিনি মজবুত কিছু যুক্তির দলিল পেশ করেছেন, লাইসা ফিল ইসরাই বিজাসদি ওয়া হালা ইয়াকাযাতিহি ইহতিহালা। অর্থাৎ তিনি ইসরা এবং মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনের সজাগ অবস্থায় সশরীরে সংঘটিত হওয়া অসম্ভব কিছু নয়, কারণ নবীগণের মুজিজা তা সংঘটিত হওয়া কঠিন বিষয় নয়। মুজিজা হচ্ছে যেমন যেটা আমাদের বাস্তবিক জ্ঞান যেটাকে চিন্তা করতে পারে না, সেটাই তো মুজিজা। এটা উনি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এটা অসম্ভবের কিছুই নয়। দ্বিতীয় দলিল উনি পেশ করেছেন, লাউ কানা মানামান লাকালা বিরূহি আবদিহি। আচ্ছা, যদি এই যে ইসরা মেরাজ এটা যদি ঘুমের মধ্যে স্বপ্নযুগে সংঘটিত হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেছেন, এখানে বিআবদিহি না বলে বিরূহি আবদিহি বলতেন, যে ওনার রূহকে উনি সফর করিয়েছেন, এই কথা বলতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের কথা বলেননি, অর্থাৎ তার বান্দাকে সশরীরে বিআবদিহি দ্বারা সশরীরে এটা লক্ষ্য করা যায়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 17 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা যাকাল বাসারু ওয়া মা তাগা। এটা দিয়া আমরা বুঝতে পারি যে সেখানে সশরীরের কথাই উল্লেখ রয়েছে। আল্লাহ বলতেছেন মা যাকাল বাসারু ওয়া মা তাগা, অর্থাৎ তার দৃষ্টি তো কোনো বিভ্রান্ত হয়নি, সীমাও অতিক্রম করেনি। এখন রাসূল সাল্লামের যদি স্বপ্ন যুগে হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বর্ণনা করতেন না। যদিও নবীদের স্বপ্নও কিন্তু ওহী, সেটাও সত্য স্বপ্ন, সেখানে মিথ্যা বা শয়তানের পরিচালনার কোনো সুযোগ নেই। নবীদের স্বপ্নও কিন্তু ওহী হয়, সত্য হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ রাআয়া মিন
লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, অর্থাৎ তিনি তার প্রতিপালকের বড় বড় নিদর্শন হতে অনেক কিছু দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সফরের মধ্যে অনেক কিছু দেখেছেন। সুতরাং আরো বিভিন্ন দলিল আমরা রয়েছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন, উম্মে হানির ঘরে যেখানে শায়িত ছিলেন সেখানে যখন আবার ফিরে আসলেন, উনি যখন উনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তখন উম্মে হানি বলেছিলেন, লা তুহাদ্দিতু লা লা তুহাদ্দিসিন নাসা ফায়ুকাযযিবুকা, হে নবী, আপনি এই কথা আর অন্য কাউকে বলিয়েন না, এটা বললে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে। এখন স্বপ্নের মধ্যে যদি বলতেন আমি স্বপ্নে দেখেছি, তখন সেটা কেউ মিথ্যা বলার সুযোগ নেই, স্বপ্নে তো কত কিছুই দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সশরীরে হয়েছিল, এই জন্য উম্মে হানি পরামর্শ দিয়েছিলেন যে আপনি এই ঘটনা অন্য কারো কাছে বর্ণনা করবেন না, করলে আপনাকে মিথ্যাবাদী বলবে, তারা কাফেররা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে। কারণ স্বপ্নে তো মানুষ কত কিছুই দেখে, সেটা কেউ বললে আমি আজকে স্বপ্নে দেখেছি, এটা করেছি, এটা করেছি, বললাম স্বপ্নে দেখতেই পারো, সেটা বাস্তব নয়, এটা এরকম তারা বলতে পারতো। যেমন কেউ দেখছে রসগোল্লা খাচ্ছে, সকালে ওইটা দেখে সে খেতা অর্ধেক খেয়ে ফেলেছে, অর্থাৎ কাঁথা খাইতেছে, এরকম হতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে যে হয়নি, সেই উম্মে হানির সেই কথাটাও একটা প্রমাণ বহন করে। তাছাড়া আমরা জানতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি কিন্তু হয়েছিল এই মেরাজের এই ঘটনা সত্যায়ন করার জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরদিন সকালে প্রকাশ করলেন যে আমি গতকালকে রাত্রে আমি বাইতুল মাকদাস থেকে মসজিদে আকসায় গিয়েছি, মসজিদে আকসা থেকে আমি উর্দু ভবনে গিয়েছি, আল্লাহর কাছে গিয়েছি, সেখান থেকে নামাজে বিধান নিয়ে এসেছি, মক্কার কাফের মুশরিকরা ঠাট্টা তামাশা করতে লাগলো। এমনকি কিছু লোক মুরতাদ হয়ে গেল, বলল এই লোকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আসলেই নষ্ট হয়ে গিয়েছে, উনি পাগল হয়ে গিয়েছেন, এটা তো সম্ভব নয়। এখন কিছু কাফেরেরা চিন্তা করলো এই ঘটনা হযরত আবু বকরকে বলি, কারণ উনি তো হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ, ওনাকে বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, উনি বললেন এই কথা কি রাসূল বলেছেন? যদি রাসূল বলে তাহলে ঠিকই বলেছেন, সুবহানাল্লাহ। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞেস করলো, রাসূল এই কাফেররা তো এই কথা বলছে, এটা কি সত্য? আপনার মেরাজ কি সংঘটিত হয়েছে? গতকাল রাত্রে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গিয়েছেন, সেখান থেকে আপনি ঊর্ধ্বগমনে গিয়েছেন, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম আকাশ পাড়ি দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়েছেন, এই কথা তারা বলতেছে, এটা কি সত্য? রাসূল বললেন, হ্যাঁ আমি সত্য। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই মেরাজের ঘটনাকে সত্যায়ন করেছেন যে আপনি সত্যই বলেছেন, আপনি যা বলেন সত্যই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিলেন, না আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। এই ঘটনাও প্রমাণ করে যে ইসরা এবং মেরাজ স্বপ্ন যুগে নয়, বাস্তবেই সংঘটিত হয়েছিল। প্রিয় ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সশরীরে সংঘটিত হয়েছিল, এটা বর্তমান আধুনিক বিজ্ঞানও অস্বীকার করার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের মেরাজ এটা বুঝে আসুক বা না আসুক, অবশ্যই আমরা এ বিষয়ে আমাদের ঈমান রাখতে হবে, আমাদের পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ যে কোনো কিছু করতে পারেন, সবকিছু সম্ভব। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাস থেকে এই মেরাজ সংগঠিত করে ফিরে আসলেন, তখন দেখলেন রাতের কিছু অংশ ব্যয় হয়েছে, পুরা রাত্রও লাগেনি। উজু করে চলে গিয়েছিলেন যে উজুর পানি এখনো গড়াচ্ছে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সম্মানের জন্য এই পৃথিবীর গতিটাকে স্টপ করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন, পৃথিবীর গতি স্টপ করে দিয়েছেন, যা যেখানে আছে সেখানেই থামিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন। এই মেরাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখেছেন, অনেক ঘটনা ঘটেছে। তাফসীর ইবনে কাসিরের পঞ্চম খণ্ডের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েকটা ঘটনা বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকি করে মক্কা থেকে মসজিদে আকসায় যান, তখন কিছু দূর যাওয়ার পর রাস্তার একপাশে এক বৃদ্ধাকে দেখলেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল ইনি কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, সামনে চলুন। এভাবে কিছু দূর যাওয়ার পর রাস্তার অপর পাশ থেকে একটা ব্যক্তি দেখলেন, একেবারে সুন্দর তরুতাজা দেহের একজন ব্যক্তি দেখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলল, মুহাম্মদ এদিকে এসো। জিব্রাইল বললেন, সাবধান, সামনে চলুন আপনি। এভাবে আরো কিছু যাওয়ার পর সামনে একজন মানুষ দেখতে পেলেন, যিনি নবীজিকে আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির বলে সম্বোধন করলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সালামের জবাব প্রদান করুন বললেন। এভাবে সামনে আরেকজনের সাথে দেখা হলো। অতঃপর আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ এবং সালাম বিনিময় হলো। তাফসীর ইবনে কাসিরের ৫ নম্বর খণ্ডের ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ রয়েছে। এখন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে ৩ জন ব্যক্তির দেখা হলো সেটা কারা কারা ছিল? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন স্পষ্ট করে বলে দিলেন, আপনি যাদেরকে রাস্তায় দেখেছেন তাদের বিবরণ হলো যে, তাফসীর ইবনে কাসিরের ৫ নম্বর খণ্ডের ১১ নম্বর পৃষ্ঠা থেকে বর্ণনা হচ্ছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, প্রথম আপনি যে রাস্তার পাশে যে একজন বৃদ্ধাকে দেখেছেন সে হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার বয়স ওই বৃদ্ধার মতো বয়স বাড়ছে। দুনিয়ার বয়স ফুরিয়ে এসছে প্রায়। বৃদ্ধ যেমন বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়ার সময়ও প্রায় শেষ হয়ে গেছে। অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হচ্ছে। তারপরে যে লোকটি আপনার পাশে দেখেছিলেন যে একটু সুঠাম দেহে, সে আপনাকে ডাক দিয়েছিল, সে হচ্ছে আল্লাহর দুশমন ইবলিস। সে আপনাকে তার দিকে দৃষ্টি আকৃষ্ট করতে চাচ্ছিল, তার দিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছিল। তারপর তৃতীয় জন আপনাকে যিনি সালাম দিয়েছিলেন তারা হলো যথাক্রমে হযরত ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে সালাম করেছিলেন। এই তিনটার উত্তর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে দিয়েছেন। তারপরে এভাবে চলতে চলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাসে পৌঁছেছিলেন, পৌঁছার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ৩টা নাস্তা পানীয় পরিবেশন করেছিলেন, যেটা তাফসীর ইবনে কাসিরের ৫ নম্বর খণ্ডের ১১ নম্বর পৃষ্ঠার মধ্যে বর্ণিত হয়েছে। এই ৩টা পানীয় নাস্তা হচ্ছে পানি, দুধ, মদ। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি স্বভাবজাত খাবার গ্রহণ করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৩টা জিনিস সামনে উপস্থাপন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি, মদ, দুধ ৩টা থেকে দুধ গ্রহণ করেছেন। এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি ভালো খাবার, স্বভাবজাত খাবার গ্রহণ করেছেন। আপনি যদি পানি গ্রহণ করতেন তাহলে আপনি এবং আপনার উম্মত পানিতে ডুবে যেত। আর আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনি এবং আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। সবাই মদ খেত, মদে আসক্ত হয়ে যেত। আপনি দুধ গ্রহণ করেছেন। এজন্য দুধ একটা জান্নাতি খাবারও। এজন্য আমরা বেশি বেশি দুধ খাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চয়েসটা কেমন ছিল আর আমাদের চয়েস কেমন? আমরা দুধ খাই না, আমরা খাই বিড়ি খাই, সিগারেট খাই, আমরা মদ খাই, গাঞ্জা খাই, ফেনসিডিল, ইয়াবা, মারজুয়ানা, অনেক কিছু খায় মানুষ। এজন্য আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের সাথে আমাদের স্বভাব মিলানো উচিত। আমরা ওই বাজে খাবার নাকি আমরা কি খাবো? ভালো খাবার, দুধ খাবো বেশি বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দুধ খাওয়ার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে আরো অনেক বিস্ময়কর ঘটনা দেখেছেন। আমরা পরবর্তী পর্বের মধ্যে সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো আমরা এই পর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজের প্রথম পর্বের মধ্যে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম, কিভাবে মেরাজ সংঘটিত হয়েছিল। এখান থেকে একটা স্পষ্ট ধারণা হচ্ছে, আমাদের বুঝে আসুক আর না আসুক, মেরাজ সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ১০০% সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন 100% সত্য। তাছাড়া এর পক্ষে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, সহিহ হাদিসেও সেটা বর্ণিত হয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন বর্তমান বিশ্বে আমাদের বিজ্ঞান এত উন্নত হয়েছে, কেউ যদি বলে যে আকাশে গিয়েছে, অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আকাশে তো মানুষ যাচ্ছে এখন। কিন্তু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বিষয়টা এত সোজা ছিল না। তখন তারা হিসাবই মিলাইতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরদিন কাবার মধ্যে ঘটনা বর্ণনা করলেন, তখন তারা চিন্তা করলো, হাসাহাসি করতে লাগলো। কি বলে? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত প্রায় ১২০০ কিলোমিটার
প্রায় 700 মাইলের উপরে, এটা কি সম্ভব? তখন তখন তাদের চিন্তাধারা ছিল উট নিয়ে। তখনকার দ্রুতগামী বাহন ছিল উট। মরুভূমির মধ্যে উট ছাড়া ঘোড়া তো চলতে পারে না, ঘোড়া হার্ট অ্যাটাক করে মরুভূমির মধ্যে মারা যাবে। এখন যদি উট দিয়ে চলে, উটের যে গতি, সে গতি দিয়ে সর্বোচ্চ একদিনে 48 মাইল যাওয়া যেত। একদিনে যদি 48 মাইল যাওয়া যায়, তাহলে এই 735 মাইলের মতো এটা যদি পাড়ি দিতে হয়, তাহলে তো সেখানেই মাসখানে লেগে যাওয়ার কথা। তারা কোনোভাবেই চিন্তা করতে পারতেছে না, এটা কি সম্ভব? উটের একদিনের সর্বোচ্চ 48 মাইল যেতে পারে, এর চেয়ে বেশিই যাইল না, এর চেয়ে বেশি যাইল, এর চেয়ে বেশি যাইল, কিন্তু কোনোভাবেই তারা হিসাব মিলাতে পারছেন না। কিন্তু বর্তমান বিশ্বে যদি বলা হয়, আমি গতকালকে আমেরিকায় ছিলাম, আমি সৌদি আরব ছিলাম, আমি অমুক জায়গায় ছিলাম, আজকে যদি কেউ বর্ণনা করে বলবে হতে পারে প্লেনে যাইলে 2-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগে, এটা কোনো অসম্ভব বিষয় নয়। সুতরাং এই আধুনিক বিজ্ঞান আমাদেরকে মেরাজ বোঝার জন্য অনেক সহজ হয়ে গেছে। অনেক দ্রুত গতির এরোপ্লেন থাকার কারণে, রকেটের কারণে, রকেটের এই সায়েন্সটা, মুক্তিবেগ যেটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি, সেগুলো প্রকাশ করা হওয়ার কারণে মেরাজ আমাদের বোঝা অনেক সহজ হয়ে গেছে। আসুন আমরা আমরা মেরাজটাকে মনে প্রাণে মেনে নেই এবং মেরাজের যে শিক্ষা, সেই নামাজটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পরবর্তীতে দেখা হবে মেরাজ সম্পর্কে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।